আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সকাল সকাল উঠেই কাজ শুরু করে দিয়েছি। এখানে আমি রুটিরে বানিয়ে রাখছি। এটা আমি ফ্রোজেন করে ফ্রিজে রাখবো। আমার হেল্পিং হ্যান্ড খালা উনি সবজিগুলো কেটে দিয়েছে। এখানে মিক্স ভেজিটেবল, এই সবজিটা আমি এখন রান্না করে সকালের নাস্তার জন্য রুটি আর হচ্ছে ডিম পোস্ট আর সবজি। আমরা লাল আটা রুটি যেটা সেটাই খেয়ে থাকি। আর এখন আমি খেয়ে নেব 1 কাপ রং চা। রং চা খেয়ে আয়াতকে নিয়ে স্কুলে চলে যাব। হাই গাইস। এখন আমরা স্কুলে যাচ্ছি মা মেয়ে মিলে। বাসায় ফিরে এখন আমি মাছ ভিজিয়ে রেখে গেছিলাম, মাছ মুরগির মাংস ভিজিয়ে রেখে গেছিলাম। এগুলোকে ভালো করে অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। এখানে 6টার মতো মুরগি আছে আর বড় মাছ কিনে আনছিল, সেটাকে কেটে ধুয়ে ক্লিন করে নিলাম। আর এগুলাকে এখন আমি ফ্রিজে রেখে দিব। আর আমি এখানে ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়ে দিলাম। আমি সারাদিন যেগুলা কাজ বা সারাদিন আমি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার মেয়ে বলল যে ও হাতের যে সেমাইটা হয় সেটা খাবে, এই জন্য আমি এই চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কাই করে নিব সামান্য লবণ আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে। আমরা যেভাবে নুডলস সেদ্ধ করি সেম ওইভাবে এখন আমি চালের গুঁড়াটাকে কাই করে নিব। নিয়ে এটাকে আমরা হাতের সাহায্যে ছোট ছোট করে সেমাই বানিয়ে নিব। নিয়ে এই সেমাইটাকে আমি ভালো করে দুধ ঘন করে জাল করে নিয়েছি। এখানে 3 কেজি দুধ আমি 1 কেজির মতো করে ফেলছি, ঘন করে জাল করে তার মধ্যে দিয়ে এটাকে রান্না করে নিব। সো আমার সাথে সাথে আয়াতও বানাচ্ছে। আয়াত ভালোই বানাতে পারে, ও তো 2 হাত দিয়ে বানানো শুরু করে দিছে। এখন আমাদের হাতের সেমাইটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পরেই খেতে ভালো লাগে। ফ্রিজে রেখে পরের দিন খেতে আরও বেশি ভালো লাগে। আয়াত এটা খুব পছন্দ করে। এখন আয়াত বলতেছে মা এটা যেহেতু ঠান্ডা হওয়ার পরে খেতে পারবো, সো আমাকে একটা প্যানকেক বানায় দাও, আমি প্যানকেক খাবো, আমি বানিয়ে ফেলি। এই কথা বলে আয়াত শুরু করে দিল। এখন হাই গাইস। আমি এখন মিক্সড করতেছি, তারপর আটা দিতেছি, তারপর আবার মিক্সড করে নিব ভালো করে। আমার মিক্সড করা শেষ। এখন আমি দুধ দিয়ে দিব, আবার মিক্সড করে নিব। এখন সো আয়াত ভালো করে মিক্সড করে নিচ্ছে, আমি একটু করে হেল্প করতেছি। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিব। ও এখানে হচ্ছে ডিম, চিনি, লিকুইড মিল্ক আর সয়াবিন তেল, এই কয়টা জিনিস ইউজ করা হয়েছে। এখানে আমরা কোনো প্রকার বেকিং পাউডার ইউজ করি নাই, যেহেতু আয়াত বাসায় খাবে এই জন্য ভাবলাম বেকিং পাউডার দেওয়া দরকার নেই। আর এটাকে আমি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, হালকা গরম করে নিয়েছি সামান্য তেল দিয়ে। এখন ফ্রাই প্যানে ঢেলে দিব। এখানে 2 পিস আমাদের প্যানকেক রেডি হয়ে আসছে। এই প্যানকেকটা মাঝে মধ্যে আয়াত বাসায় বানায়, এটা ওর খেতে ভালো লাগে। সো এটা রেডি হতে হতে আমাদের 6-7 মিনিটের মতো সময় লাগছে। তো আয়াত বললো চলো মা বিকাল হয়ে গেছে, এখন একটু ছাদে যাই, ঘুরে আসি। হাই গাইস, আজকে আমরা আমার গাছের মালটা ছিঁড়ব। সো আয়াত মালটা ছিঁড়ছে গাছ থেকে। আমাদের গাছে প্রায় 6-7টার মতো মালটা হয়েছে। আমি আয়াতকে বললাম যে চলো বড় 2টা মালটা উঠিয়ে ফেলি, খেয়ে দেখি কেমন হয়েছে, পরিপূর্ণভাবে পেকে গেছে কিনা। এটা পাকার পরও এটা সবুজ কালার থাকে, এটার কালার চেঞ্জ হয় না। এই মালটাটা এটাকে টাচ করলে বুঝতে পারা যায় এটা পেকে গেছে। এই দেখুন, এখন আমি ছিঁড়ে নিয়েছি। সো আয়াতের মালটা ছিঁড়া হয়ে গেছে। এখন বাইরের ওয়েদারগুলো দেখতে এত ভালো লাগতেছে।